শাশুড়ির মৃত্যুতে বউয়ের স্বস্তি নিঃশ্বাস। 7 মাস বিছানা শয্যায় ছিল শাশুড়ি। ননদ মুখ কঠিন করে আমাকে বলল, তোমার একটুও খারাপ লাগছে না? দিব্যি তো শক্ত হয়ে আছো দেখছি। আমি তখন বললাম, গলা ছেড়ে কাঁদলেই বুঝি কষ্ট প্রকাশ পায়? লোক দেখানো কান্না আমি করতে পারি না বোন। ননদের চোখ মুখ আরো কঠিন হয়ে উঠলো। এক প্রকার খেকিয়ে উঠেই বলল, কি বলতে চাও? আমি লোক দেখানো কান্না করছি? আমি তখন বললাম, এতটা নীচ আমি নই গো। মায়ের মৃত্যুতে পাষণ্ডেরও মন গলে, তবে তোমারটা বেশিরভাগই লোক দেখানো। ননদ তখন বলল, তুমি এটা বলতে পারলে? আমি বললাম, আমি জানি, তাই বলতে পারলাম। 7 মাস ধরে মা বিছানা শয্যায়। কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছো? মাকে সাথে রাখার মিথ্যা আশাটুকুও দেখাওনি। পুরনো কথা এখন আর না বলি বোন, মায়ের শোক কাটাও। আমার ননদ তখন আমার স্বামীর কাছে নালিশ দিল, দেখেছিস ভাইয়া, তোর সামনে বৌদি আমায় কি বলল? আমার বর তখন বলল, জ্বালাতন করিস না তো, এখনই সব তর্ক ভালো লাগছে না। মৃত্যুর সব কাজ শেষ করে এসে সন্ধ্যা হতেই ননদের আবেগী কণ্ঠে আবেগী কথা, তারপরই কান্না। তারপর আমার স্বামীকে আমার ননদ বলতেছে, মায়ের কিছু স্বর্ণ আছে, আমায় দেবে বলেছে, মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কাল বাসায় যাব। আমার স্বামী তখন বলল, তোকে দেবে এ কথা মা কখনো বলেছে? মায়ের পাশে ছিলিসই বা কদিন? আমার ননদ তখন বলল, দিবি না সরাসরি বললেই তো হয়, ঠেস মেরে কথা বলছিস কেন? আমার স্বামী তখন বলল, এটা তোরই প্রাপ্য। তোর কথাগুলো শুনতেও এখন রাগ লাগছে আমার। বেঁচে থাকতে কোনো খোঁজ নেই, সকালে মারা গেল, রাতেই তোর গহনার খোঁজ বের হলো। আমার ননদ তখন বলল, মা নিজেই তো বলেছিল আমার সব গহনা তো তোরই হবে। আমার স্বামী তখন বলল, প্রতিদান দিয়েছিলে কিছু? যদি সত্যি সত্যি বলতো তাহলেও তোকে একটি গহনাও দিতাম না। শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীরটাই খারাপ করে ফেললো, এটুকু তারই প্রাপ্য। আমি বইয়ের পক্ষে নিয়ে কথা বলছি না, তোর বিরোধিতাও করছি না, শুধু যার প্রাপ্য তাকে সেটা পাইয়ে দেব। এজন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি। আমার ননদ তখন বলল, ভাইয়া, বউ তোর কাছে বেশি আপন হলো? এত বউ পাগল তুই? আমার স্বামী তখন বলল, হ্যাঁ, ও ছাড়া কে আপন? তুই আপন। আমার ব্যবসার অবস্থা খারাপ, নিয়েছিলিস কোনোদিন খোঁজ? তোর বিয়ের যৌতুক দিতে আমার কোমর পড়ে গেছিল, 4 বছর লেগেছে সেটা পূরণ করতে। তোর ভাবির বাপের বাড়ির ভাগের জমি বেচে এবছর ব্যবসায় লেগেছি। খারাপ সময় ও আমার পাশে ছিল, আছে, বোধ করি শেষ বয়সেও থাকবে। স্বার্থপর বোনের থেকে বউ পাগল স্বামী হওয়া মন্দ নয়। স্বামীর কথাগুলো আমার কানে সেদিন অলংকারের মতো ঝনঝন করে বাজলো। পরম ভালোবাসা ও সম্মানের চোখে ভিজে উঠল। গল্পটি এক আপুর জীবনে ঘটে যাওয়া গল্প। ফেসবুকে স্ক্রল করতে করতে চোখে পড়লো, খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সমাজে এরকম অহরহ ঘটনা ঘটে চলেছে যে মা মারা গেছে, পরের দিন মেয়ে এসে বলতেছে মার শাড়ি, গহনা, কাঁথা সবকিছু আমাকে দিতে চেয়েছে, এগুলো আমার। অথচ মা অসুস্থ অবস্থায় একটা দিন একটু সেবাও করে দেখেনি। আমি সবার কথা বলছি না, হাতে গোনা কিছু মানুষের কথা বলছি, যারা নিজ স্বার্থ চরিতার্থ করতেই সবসময় ব্যস্ত থাকে। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা, সঠিককে সঠিক আর বেঠিককে বেঠিক বলার সৎসাহস যদি আপনার থাকে, এতে সমাজ যদি আপনাকে বউ পাগল বলে থাকে তো বলুক, সমস্যা নেই। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।